এই শীতে কান দিয়ে ধোঁয়া ওড়ানো একটা রেসিপি করব আজকে। তো কিভাবে আমি এই কান দিয়ে ধোঁয়া ওড়ানো রেসিপি করি, সবাই কিন্তু আমার পুরা ভিডিওটা দেখে সেমভাবে আপনারাও করে খেতে পারবেন। তো কি দিয়ে কি করব লাস্টে গিয়ে বলবো, ফার্স্টে কিন্তু বলবো না। তো আমি কিন্তু পেঁয়াজটা বেরেস্তা করে নিছি, একদম লাল লাল করে ভাজি করে নিয়ে সব রকম মসলা দিয়ে দেখেন একদম ভাজা ভাজা করে কিন্তু কষায় নিছি। আর এই যে যেটা দিয়ে দিলাম এটা কিন্তু বলবো না, লাস্টে গিয়ে বলবো। আমি কিন্তু ব্লেন্ডারে দিয়ে একটু আদা বাটা দিয়ে দিছি, মানে যাতে সব কিছুতে মিশে যায়, খেতে গেলে যাতে একটু দাঁতের নিচে পড়লে অনেক বেশি স্বাদ লাগবে। তো সবাই তো গরু গোশ, মুরগির গোশ, খাসির গোশের কালো ভুনা করেন, আমি কিন্তু আজকে কোনো গোশের কালো ভুনা করব না। তো আমি কি দিয়ে কালো ভুনা করি লাস্টে গিয়ে অবশ্যই দেখাবো। আসলে আমার কালো ভুনাটা কিন্তু প্রায় শেষের পথে। দেখেন তো কালার হয়েছে কি, সেই কালার হয়েছে। অতটা ভালো করে বোঝা যাচ্ছে না, যেহেতু জ্বালানার সোজাসুজি একদম, এই জন্য রোদ পড়তেছে, এই জন্য বোঝা যাচ্ছে না। এখন দেখেন কালারটা কি। আসলে এটা হচ্ছে শুটকি মাছের কালো ভুনা। তো এই ঠান্ডায় এই শীতের ভিতরে যখন মাছ গোশ খেতে ইচ্ছা করবে না, আমার মতো এইভাবে ঝাল ঝাল করে কালো ভুনা করে খেতে পারবেন। ১ প্লেট ভাত খেতে পারবেন একটুখানি ভুনা নিলে। সেই স্বাদ আর এত ঘ্রাণ হইছে। আমি কিন্তু মাছটা এভাবে ভাজি করে তারপরে সুন্দর করে ধুয়ে ব্লেন্ডার করে ওই যে দিয়ে